হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি HTML এর ফরম্যাটিং নিয়ে আলোচনা করব, যে ফরম্যাটিং কি এবং কিভাবে ইউজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। HTML এর ফরম্যাটিং কি? তো HTML এর ফরম্যাটিং কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে যে ফরম্যাটিংটা আসে সেটি হলো আপনার বোল্ড ট্যাগ অর্থাৎ বি ট্যাগ। আপনি কিভাবে এই ফরম্যাটিংটা ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে মনে করেন যে পি ট্যাগ, এখানে আমি দুটো পি ট্যাগ নিচ্ছি, দুটো পি ট্যাগ। এই পি ট্যাগের ভিতরে আপনি যখন কোনো লেখা বোল্ড করবেন, অর্থাৎ এই যে লেখাটা আছে এই লেখাটা থেকে তুলনামূলক বড়, তাকেই বোল্ড বলে। তো আমি ট্যাগটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে কি করতে হবে না, ভি নিতে হবে, বি ট্যাগ। বি ট্যাগ নিয়ে আপনি যেখানে যে পর্যন্ত বোল্ড করতে চান সেখানে আপনি বি ট্যাগটা শেষ করে দিবেন, অর্থাৎ ক্লোজ করে দিবেন। বি ট্যাগ নিলাম, এবার পুরো ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম। এখন রিলোড দিয়ে দেখি কি আসে। এই দেখুন, এই যে লেখাটা, এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর থেকে কিন্তু এইটা তুলনামূলক বড়। তো এইটা হলো বি ট্যাগের রহস্য, যে আপনি যখন বি ট্যাগ ইউজ করবেন তখন লেখাটা বড় হয়ে যাবে। এখন এরপরে আর একটা বিষয় আছে, সেটা হলো স্ট্রং ট্যাগ। তো চলুন স্ট্রং ট্যাগের কাজ কি সেটাও দেখে নিই। তো আমি এখানে একটি স্ট্রং ট্যাগ দিলাম, স্ট্রং ট্যাগ দিলাম। এখন আমার স্ট্রংটা শেষ করতে হবে, তো আমি এখানে শেষ করে দিলাম। শেষ করার পরে রিলোড দিয়ে দেখি কি আসে। এই দেখুন, এখানে বি ট্যাগ যখন আমি ইউজ করছি আর যখন স্ট্রং ট্যাগ ইউজ করছি, দুটাই কিন্তু একই রকম, একই রকম। দেখুন, কোনো পার্থক্য নেই। কিন্তু এই বি ট্যাগ এবং স্ট্রং এর ভিতরে কিন্তু বেশ পার্থক্য আছে। এখানে বি এর ভ্যালু কিন্তু কম এবং স্ট্রং এর ভ্যালু বেশি। অর্থাৎ আপনি যখন এই পি ট্যাগ লিখছেন, পি ট্যাগের ভিতরে যদি কোনো বি ট্যাগ কিংবা স্ট্রং ট্যাগ আপনি কোড করেন, তখন আপনার এই বি এর থেকে স্ট্রং এর ভ্যালু বেশি হয়ে যাবে। তখন আপনার ব্রাউজার কি করবে, স্ট্রং ট্যাগটা আগে ক্যাচ করবে, পরে বি ট্যাগটা। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে ট্যাগ আছে আই ট্যাগ। আই ট্যাগ কি? চলুন এখানে আই ট্যাগ নিই, এখানেই নিই আই ট্যাগ। আই ট্যাগ এখানে নিলাম এবং এখানে শেষ করে দিলাম, এখানে শেষ করি। রিলোড দিয়ে দেখি কি আসে। দেখতে পাচ্ছেন আশা করি। এই যে এখানে, এখান থেকে শুরু, এখান থেকে শুরু, এই যে এই পর্যন্ত লেখাটা দেখুন একটু ভিন্ন মাত্রায় চলে গেছে। অর্থাৎ এই যে লেখাটা, এই লেখাটা হলো ইটালিক, আই ট্যাগ। আই ট্যাগকে ইটালিক বলে, ইটালিক ট্যাগকে সংক্ষেপে আই ট্যাগ বলে। তো এই যে দেখুন, ইটালিক ট্যাগ একটু বাঁকা হয়ে গেছে লেখাগুলো। এরপরে আরেকটি ফরম্যাটিং আছে, সেটি হলো ইএম ট্যাগ। এখানে আমি একটি ইএম নিলাম, ইএম ট্যাগ নিলাম, ইএম, আর এখানে শেষ করে দিলাম। এখন দেখুন কি আসে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখন আই ট্যাগ ইউজ করছি তখন দেখুন লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। আর আমি যখন ইএম ট্যাগটা ইউজ করছি, সেম কাজটা কিন্তু এইটার ক্ষেত্রেও হয়েছে। তো এই যে আই ট্যাগ এবং ইএম ট্যাগ, দুইটার লেখা কিন্তু সেম একই রকম, কিন্তু এই দুটার ভিতর পার্থক্য আছে। সেম বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের ভিতরে যে পার্থক্য, সেম আই ট্যাগ এবং ইএম ট্যাগের ভিতর পার্থক্য। অর্থাৎ এখানে ইএম ট্যাগের ভ্যালু বেশি, ইএম ট্যাগের ভ্যালু বেশি। তো এরপরে যে ফরম্যাটিংটা আসে সেটা হলো আপনার ইউ ট্যাগ।
তো এখানে ইউ ট্যাগ নিয়ে নিচ্ছি, ইউ ট্যাগ নিলাম, আর এখানে শেষ করে দিলাম। চলুন কি আসে দেখি। দেখুন এখানে কি আসছে, আন্ডারলাইন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু কি আসে, আন্ডারলাইন, অর্থাৎ ইউ ট্যাগ ইউজ করে আপনি আন্ডারলাইন দিতে পারবেন। তো এরপরে আরো একটি ফরম্যাটিং আপনাদের দেখাই, সেটি হলো ইনসার্ট, অর্থাৎ আইএনএস ট্যাগ। আইএনএস দেওয়ার পরে এখানে আমি শেষ করে দিলাম, এখানে শেষ করে দিই। চলুন দেখি কি আসে, লোড দিয়ে দেখি। দেখুন এই যে আমি যে ইউ ট্যাগটা ইউজ করলাম আর আইএনএস ট্যাগটা ইউজ করলাম, দুটোর নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। তো এখানে যে স্ট্রং ট্যাগ, তারপরে ইএম ট্যাগ যেমন পার্থক্য, ঠিক তেমনই ইউ ট্যাগ এবং আইএনএস ট্যাগের ভিতরে পার্থক্য। একটার গুরুত্ব বেশি, একটার গুরুত্ব কম। তো এরপরে যে ফরম্যাটিংটা আসে সেটি হলো মার্ক ট্যাগ। তো মার্ক ট্যাগটা কি, মার্ক ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানেই শেষ করে দিই। দেখুন এখানে মার্ক ট্যাগের কাজ হলো নির্দিষ্ট একটি লেখাকে মার্ক করা। আপনি যেখানে কোড শুরু করবেন এবং পরবর্তীতে যেখানে শেষ করবেন সেই পর্যন্ত আপনার এই মার্ক হয়ে যাবে। মার্ক আমরা লেখাপড়া করার সময় অনেক সময় কি করি, যেটা গুরুত্বপূর্ণ বেশি সেটা কিন্তু আমরা এইভাবে মার্ক করে রাখি। তো এটা হলো মার্কের কাজ। তো এরপরে আর যে ফরম্যাটিং গুলো আছে সেটি হলো ডিলেট বা ডেল ট্যাগ। ডিলেটকে সম্পর্কে একটু বলি। ডিলেটের যে ট্যাগটা আছে সেই ডিলেটের ট্যাগ, সংক্ষিপ্ত আমরা ডিএল ট্যাগ বলি, সেটার কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ডিএল ট্যাগ নিলাম, ডিএল ট্যাগ নেওয়ার পরে এখানে শেষ করে দিলাম, এখানে শেষ করে দিলাম, দেওয়ার পরে রিলোড দিয়ে দেখি। এই দেখুন এখানে এই যে আমি কেন বললাম ডিএল ট্যাগের গুরুত্ব খুবই কারণ এই যে আপনি যখন মার্কেটে যাবেন তখন দেখবেন কি হয়, ওই যে যে বোনাসটা দেয়, অর্থাৎ বোনাস নয়, যে আপনার যখন ছাড় দেয়, ডিসকাউন্ট, তখন তারা কি করে, এই এই যে জিনিসটা ইউজ করে, ডেল ট্যাগটা। মনে করুন আপনার একটি পোশাকের দাম 250 টাকা, তখন ওরা কি করবে, ডিসকাউন্ট দিয়ে দেবে, ডিসকাউন্ট দিয়ে 50 টাকা কেটে, অর্থাৎ 250 টাকা কেটে সেখানে আপনার 200 টাকা দিয়ে দেবে, 50 টাকা ডিসকাউন্ট। তখন কিন্তু এই ডিএল ট্যাগটা কাজে আসে। তো এরপরে আর আরো যে ফরম্যাটিং গুলো আছে সেটা আপনি দেখাচ্ছেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনার বীজগণিতের মতো, ঠিক আছে। যেমন আমরা যেমন বীজগণিতে আছে এ প্লাস বি স্কোয়ার কিংবা এ প্লাস, মানে যে স্কোয়ার গুলো আছে, যে হোল কিউব গুলো আছে, এইগুলি কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে নিচ্ছি এ প্লাস বি, আমি যেহেতু এ প্লাস বি স্কোয়ার দিব, এখানে আমি এ প্লাস নিছি। তো এখানে কি নেব, সুপ ট্যাগ, অর্থাৎ উপরে যাবে। যখন আমি উপরে নিয়ে যাব তখন আপনার সুপ ট্যাগ, আর যখন আমি নিচে নিয়ে যাবো তখন সুপ ট্যাগ। সুপ আর সুপ, সুপ আর সুপ। এখানে আমি শুরু করলাম এবং 2 দিয়ে দিলাম এবং এটাকে শেষও করে দিলাম। আমি এখানে ব্রেক ট্যাগ নিই,
অর্থাৎ ব্রেক ট্যাগ কিভাবে নিতে হয়, বিআর ট্যাগ আপনাদের আগেই বলছি। বিআর ট্যাগ, বি ট্যাগ চলে আসছে এখানে। বিআর ট্যাগ নিলাম দুটা, অর্থাৎ আমার ব্রেক নিলাম দুইটা। তো এখন এই যে এ প্লাস বি স্কোয়ার, এখন দেখুন কি আসে। এই দেখুন একেবারে নিচে এ প্লাস বি স্কোয়ার, আশা করি বুঝতে পারছেন। এ প্লাস বি স্কোয়ার, এবার এর বিপরীত, অর্থাৎ আমি যদি এই স্কোয়ারটা নিচে নিয়ে আসি বি এর নিচে, তাহলে কি করতে হবে, আপনাদেরকে যেটি করতে হবে, এ প্লাস বি সুপ দিলাম। এখন এখানে দেখুন অনেক সময় এই ভুলগুলো আপনারা করেন, এই স্যুপ আর স্যুপ, এখানে কিন্তু স্যুপ আর এখানে স্যুপ, আশা করি বুঝতে পারছেন। পার্থক্য আছে কিন্তু এখানে, যে পি আর বি, এইটা হলো পার্থক্য। এই দেখুন এখানে কি আসছে, এ প্লাস বি স্কোয়ার আসছে নিচে, আর এইটার স্কোয়ার কিন্তু উপরে। তো আশা করি বুঝতে পারছেন স্যুপ আর স্যুপের ভিতরে পার্থক্য কি। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো কোটেশন চিহ্ন। তো আপনি কিন্তু এখানে কোটেশন চিহ্ন দিতে পারবেন, যেমন এই যে এখানে কিভাবে দিতে হবে, কিউ ট্যাগ, কিউ, এই যে কিউ দিয়ে দিলাম, আর এই যে আমি এখানে শেষ করে দিলাম কিউ ট্যাগ, কিউ, কিউ ট্যাগ। এখন দেখুন কি আসে, এই দেখুন কোটেশন চিহ্ন দেখছেন, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এইখানে, এই যে, এই যে দেখুন কোটেশন চিহ্ন, এই যে, আর এখানে কিন্তু এই যে শেষ। তো এই কোটেশন চিহ্ন কিন্তু আপনি দুই ভাবে লিখতে পারেন, একটা কোটেশন চিহ্ন লিখে আর একটা কিউ দিয়ে। তো এখানে কি করতে হবে, ব্লক কোড লিখতে হবে, ব্লক কোড, ঠিক আছে। আর আপনি যদি সংক্ষেপে লেখেন তাহলে কিউ দিয়ে দেবেন, অত ঝামেলার দরকার নেই, আপনারা কিউ দিয়ে দেবেন। তো এই হলো ফরম্যাটিং এর কিছু নিয়ম। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব।